রাজনীতিতে আসলে এখন স্থানীয় সরকার নিয়ে একটি মতদ্বৈততা রয়েছে, মানে কেউ চান জাতীয় নির্বাচনের আগে, কেউ চান জাতীয় নির্বাচনের পরে। আপনারা কি চান আসলে? না, এটা তো তীব্র মতদ্বৈততা আছে এটা, কারণ বড় রাজনৈতিক দলের মধ্যে বিএনপি কিন্তু বলে দিয়েছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা কোনো নির্বাচনে চান না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র যারা রাজনৈতিক দল করবে এই মাসে হয়তো, তারা কিন্তু চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। এর মধ্যে আবার জামাত মানে দুদিকেই বলছে আর কি, তারা দড়ি মাছ নাচই পানির মধ্যেই আছে। আবার ইদানিং আবার বলে দিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আপত্তি নেই, এবং তারাও কিন্তু অলরেডি প্রার্থী নাকি 100 হয়েছে, আরও হয়তো 300 তারা দিয়ে দেবে, এরকম একটা অবস্থা। অর্থাৎ জামাতের মধ্যে যে নির্বাচন করার একটা প্রস্তুতি ইতিমধ্যে তারা করে ফেলেছে, এবং যেভাবে তারা মাঠে ময়দানে ঘুরে বেরিয়েছে। কোন নির্বাচন, স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন? তো সেটা একটা ভালো দিক। তাহলে তো বিএনপি আবার জামাতের দূরত্বটা অনেক কমে গেল অন্তত নির্বাচন প্রশ্নে। আর প্রধান উপদেষ্টা যেটা বলেছে, কম সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে, আর একটু যদি বেশি সংস্কার হয় তাহলে আরো 3 মাস 6 মাস দেরি হতে পারে। আপনি যেটা বললেন না, ওই কথার মধ্যে একটা ফাঁক আছে, ডিসেম্বর অথবা কাছাকাছি সময় পরবর্তী, এরকম কত বলেছেন আর কি। তো আমরা চাইবো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হয়ে যাক, কারণ গত 15 বছর যেভাবে মানে গণতান্ত্রিক কাঠামোগুলো নষ্ট হয়ে গেছে, এবং একটা সুষ্ঠু নির্বাচন তো জাতি দেখে নাই বা সৌভাগ্য হয় নাই তাদের। শেখ হাসিনা মোটামুটি সব কিছু ধ্বংস করে মানুষের ভোটাধিকারটা নষ্ট করে দিয়েছে। সেই জায়গায় তো এটা একটা আকাঙ্ক্ষিত নির্বাচন, হ্যাঁ, এত বছর পরে একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং শক্তিশালী একটা নির্বাচন কমিশন তারা একটা ভূমিকা রাখবে। আমরা মূলত বলবো যে আপনি নির্বাচন সংক্রান্ত যে সংস্কারগুলো, সেগুলো খুব দ্রুততম সময়ে করা দরকার। নির্বাচন কমিশনকে শক্তিশালী করা এবং নির্বাচনকালীন তার যে ক্ষমতা, সেটাকে যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেটা আমরা দেখতে চাই। কিন্তু দেখেন সেখানেও কতগুলো সমস্যা হয়ে গেছে। নির্বাচন সংস্কার কমিশন ওনারা যে প্রস্তাবগুলো এনেছে, আমরা মনে করেছিলাম যে মোটামুটিভাবে একটা সংস্কার করে একটা নির্বাচনে চলে যাব। ওনারা এখন বলে দিচ্ছে যে 300 জায়গায় 400 আসন এবং 100টা মহিলা আসন হবে। সেই মহিলা আসনগুলো আবার রিজার্ভ সিট হিসাবে প্রত্যক্ষ ভোটে আসবে, এবং সেগুলো আবার 5 বছর পর পর রোটেশনে হবে। এক এলাকায় 100 এই টার্মে হলো, পরবর্তী টার্মে আবার ওই 100 সিটটা আরেক জায়গায়। তো এই যে কতগুলো কথা বলছে, এগুলোর মধ্যে গেলে তো আপনি ডিলিমিটেশনের প্রশ্ন আসছে। এখন 300 সিটের ডিলিমিটেশন আছে, সেটা এখন আপনি 400 সিটে করতে গেলে তো কঠিন অবস্থার মধ্যে, তার দ্বিকক্ষ বিশিষ্টর কত তারা বলেছে। তো কতগুলো বিষয় তারা নিয়ে আসছে যেটা কিন্তু এই সরকারের ম্যান্ডেট না আমরা মনে করি। এটা ভবিষ্যতে রাজনৈতিক সরকার যারা আসবে তারা তাদের মতো করা হয়তো করবে বা করা উচিত বলে আমি মনে করি। কিন্তু আমরা যদি এই বিভিন্ন বিষয় নিয়ে সুদূর প্রসারী পরিকল্পনাগুলো বা যে সংশোধনগুলো আমরা দিচ্ছি বা সংস্কারের প্রশ্ন বলছি, হ্যাঁ, তাতে কিন্তু নির্বাচনটা ঝুলে যেতে পারে। যে এটা কারো জন্য কাম্য না। কারণ নির্বাচনটা যদি এখন ঝুলে যায় তাহলে পরিস্থিতি কিন্তু একটু আবার ভয়াবহ রূপ পেতে পারে। হ্যাঁ, এখন হয়তো আমরা একটা কি ধরনের ভয়াবহতার আশঙ্কা করছি? না, এই সরকারই হয়তো টাল মাতাল হয়ে যাবে আর কি, সামলাতে পারবে না। তখন আবার দাবি উঠবে যে এই সরকার না, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, আমরা 3 মাসের একটা তত্ত্বাবধায়ক সরকার চাই, যেটা অলরেডি 15th অ্যামেন্ডমেন্টে তো বাতিল হয়ে গেছে। শেখ হাসিনার 15th অ্যামেন্ডমেন্টে যে বাতিল করেছে, তো সেটা তো ওনারা অলরেডি রেস্টোর করেছে। আর বাকিটা যে খায়রুল হক বাতিল করেছিল ত্রয়োদশ সংশোধনী, সেটা তো আপিল পেন্ডিং আছে। এটা হয়তো এই মাসে বা আগামী মাসের প্রথম দিকে এটা শেষ হয়ে যাবে। সুতরাং এগুলো কিন্তু বিভিন্ন আলোচনা আছে কিন্তু, হ্যাঁ। এই জন্যই আমার মনে হয় অন্তত ইউনূস সাহেবের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ আছে
তারা অন্তত এই ভুলটা যেন না করে, কারণ এটা করতে গেলে কি জাতিকে আরো অনেক বেশি বিব্রতকর অবস্থার মধ্যে আমরা পড়ে যাব আর কি, যেটা আমরা চাই না। আমরা চাই যে ইউনূস সাহেব যে অবস্থায় আছে সেটাকে ধরে রেখে নির্বাচনের দিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি নিয়ে যাওয়া। জি।